আসগর আলী বসে আছে অফিসে। ছোট একটা অফিস ওর। এখান থেকে বুয়া সাপ্লাই দেয় বিভিন্ন বাসায়। একটা অল্প বয়সী নারী, তার উস্কো খুস্কো চুল, চোখ দুটো কেমন যেন উদ্ভ্রান্তের মতো। হঠাৎ করে আসগর আলীর মনে পড়ে গেল ওদের গ্রামের একটা পাগলির কথা। মেয়েটির সাথে এই পাগলির চেহারায় অনেক মিল। সেই বহু বছর আগের কথা। পাগলিটা রাস্তায় রাস্তায় হাঁটত। একদিন কিছু বখাটের খপ্পরে পড়ে পাগলিটার গর্ভে সন্তান আসে। কোনো একদিন জন্ম দিয়ে সন্তানের মারা যায় পাগলি। হঠাৎ করে আসগর আলীর মনে হলো, এই পাগলির মেয়ে কি সেই? আসগর আলী বলল, কী নাম তোমার? দেশের বাড়ি কোথায়? মেয়েটি বলল, তার নাম কমলা। দেশের বাড়ি তার নদীর কাছে, কিন্তু নামটা সে বলল না, এড়িয়ে গেল। আসগর আলী বলল, আগে কি কখনো কাজ করেছো? মেয়েটি বলল, করেছি, অনেক বাসায়। একটা ভালো বাসা দেন, যেখানে কাজ কম কিন্তু বেতন বেশি। আসগর আলীর কাছে 2-3 দিন আগে একটা টেলিফোন এসেছিল। একটি বৃদ্ধা মহিলা, তার দেখাশোনার জন্য একটি কাজের মানুষের দরকার। মহিলা থাকে গুলশান। আসগর আলী বলল, বৃদ্ধা মহিলার সেবা যত্ন করতে পারবে? অনেক বেতন। মেয়েটির সঙ্গে সঙ্গে বলে উঠল, অবশ্যই পারবো। তখন আসগর আলী মেয়েটিকে বসতে বলল। মেয়েটিকে লাগছে অনেক ক্ষুধার্ত। আসগর আলী বলল, খাওয়া দাওয়া কিছু করেছো? মেয়েটি বলল, 3 দিন যাবৎ অনাহারী। আসগর আলী পিয়নকে বলল, চা আর মোড়ের দোকান থেকে পরোটা ভাজি নিয়ে আসতে। পিয়ন টাকা নিয়ে চলে গেল। আসগর আলী মনে মনে ভাবছে, মেয়েটিকে দিয়ে কাজ হবে তো? কারণ এই বুয়া ব্যবসার পাশাপাশি আসগর আলী বিভিন্ন বাসায় চুরি করায়। তার এ ধরনের লোকও আছে। আসগর আলী বলল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম হনুফা। আসগর আলী বলল, নামটা তোমাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে গ্রামের নাম। হনুফা বলল, আমি এই নাম চেঞ্জ করব না, নামটা আমার খুব পছন্দ। আসগর আলী আর কিছু বলল না। কাজের বুয়াদের নাম সখিনা, হনুফা, এগুলো হয় ভালো। খাবার পরে মেয়েটিকে নিয়ে আসগর আলী বসলো। বলতে লাগলো, তুমি তোমার জীবনের কথা বলো। হনুফা বলল, জীবনের কোনো কথা নাই, ঘাপড় খেতে খেতে এই পর্যন্ত এসেছি। অনেক বাসায় কাজ করেছি, ধর্ষিতা হয়েছি, তারপরও এই কাজের বুয়ার কাজই আমি করি। আসগর আলী তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। তার চোখ দুটো যেন আগুনের ফুলকি। আসগর আলী ভাবছে, মেয়েটিকে দিয়ে কি করা যায়। তারপর শেষমেশ বলেই ফেলল, তুমি কি কাজ করবে নাকি অন্য কিছু করতে চাও? হনুফা বলল, আমি ওই বৃদ্ধ মহিলার যত্ন নেব। তখন টেলিফোন করে সব ঠিকঠাক করে ফেলল আসগর আলী। মেয়েটির বেতন ভালোই ধরা হয়েছে এবং মাসে যে প্রথম বেতনটা পাবে সেই বেতনটা এই সেন্টারে জমা দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। সেই শর্তে মেয়েটিকে দিয়ে আসা হলো সেই বৃদ্ধা মহিলার বাড়িতে। আমি আমার লেখা ছোট গল্প বুয়া সমাচার পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।